নিজের সব আশা পূরণ করতে পারি না, তখন ভাবি কি করে যে আর একটা ছেলে বা একটা মেয়ে বা মা বা বাবা বা বর সে হুট করে আমার জীবনে এসে আমার সব আশা পূরণ করে ফেলবে, এটা কি করে সম্ভব? বলতে আমার জীবনে প্রথম প্রেম নয়, এর আগে যে ছিল বা যারা ছিল প্রত্যেকটাই মা জানে, মাকে বলে করে একটা ভালো লাগা ছিল, সেটা ভুল ছিল, তো সেটা ডেফিনেটলি ওই ওখান থেকে এখন নিজেকেই বের করে নিয়ে এসেছি যে বাবা এর সময় থাকা মানে বন্ধুত্ব করা যাবে না, প্রেম তো অনেক দূরের কথাই মিট করেছিলাম প্রথম। আর ও আমাকে দিয়েছিল একটা ফার্স্ট ক্যাডবেরি দিয়েছিল। আমি একটা আমাদের 14 ফেব্রুয়ারি আমি ওকে হ্যাঁ বলেছিলাম, তাই আমরা বিয়ের আগে পর্যন্ত 14 ফেব্রুয়ারিটাই আমরা মানে সেলিব্রেট করতাম। ভ্যালেন্টাইন্স ডে পালন করার পরই লাথি কিক ডে, তো ব্রেকআপ ডে, ওইটা দারুণ ডে। ব্রেকআপ ডে ভালোবাসা থাকবে, সে অন্য কারোর হবে না, আমি অন্য কারোর হব না, এই এক্সপেকটেশন ঠিক আছে, আকাশ এক্সপেকটেশন থেকে লাভ। চলছে ভ্যালেন্টাইন্স উইক, আর এই মুহূর্তে আমি রয়েছে কোন গোপনে মন ভেসেছে সেটা, তার মধ্যে খানিকটা সময় বার করে শুয়ে থাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। আজকে শুধু প্রেমের গল্প হবে, সঙ্গে ধারাবাহিক নিয়ে আড্ডাতে হবে। শুরুতে বলো ভ্যালেন্টাইন্স উইক, তুমি আগেই বলে 5 বছরের প্রেম, এখন 22 দিন হয়েছে বিয়ে। যদি শুরু থেকে বলি, এমন কোনো গিফট যেটা প্রচুর গিফট তো অবভিয়াসলি রুবেল দিয়েছে, বা এমন কোন গিফট যেটা মনে থেকে গেছে, যেটা হয়তো ওরকম ভাবে কিছু না গো, মানে প্রত্যেকটা গিফটই আমার কাছে খুব স্পেশাল, যেহেতু ও দিয়েছে, আমার স্পেশাল মানুষেরা গিফট দিচ্ছে, যেটাই দেবে সেটাই ভীষণ স্পেশাল। যেমন ও আমাকে আইফোন দিয়েছে, আমাকে এই আংটিটা ফুলসজ্জায় দিয়েছে, আমিও ওকে ফোন দিয়েছি, যেগুলো মানে ও দুটো ফোন ইউজ করে, দুটো ফোনই আমার দেওয়া। ওকে গলার সোনার চেন, ডায়মন্ডের আংটি, ও আমাকে মানে ট্যাপ থেকে শুরু করে সবকিছু, তো প্রচুর কিছু দিয়েছে। আমি ওকে প্রচুর কিছু দিয়েছি, যেগুলো বলে লিস্ট করে শেষ করা যাবে না, তো প্রত্যেকটাই ভীষণ স্পেশাল। আচ্ছা, প্রথম গিফট ওর দেওয়া, প্রথম কোথায় তোমরা মিট করেছিলে প্রথম? সেটা থাক, গোপনই থাক, ওর বাড়িতেই মিট করেছিলাম প্রথম। আর ও আমাকে দিয়েছিল একটা ফার্স্ট ক্যাডবেরি দিয়েছিল, আর একটা রোজ দিয়েছিল, এটা এখনো রয়েছে। আর তোমার তরফ থেকে? আমি একটা আমাদের 14 ফেব্রুয়ারি আমি ওকে হ্যাঁ বলেছিলাম, তাই আমরা বিয়ের আগে পর্যন্ত 14 ফেব্রুয়ারিটাই আমরা মানে সেলিব্রেট করতাম বিয়ের দিন বলে। বিয়ের দিন বলে দেখতে দেখতে মনটা ডাইভার্ট হয়ে গেছে, মানে প্রেমের অ্যানিভার্সারি বলে। কিন্তু এখন আর সেটা এর পরের বছর থেকে সেটা আর করবো না, কারণ এবার থেকে আসল বিয়ের অ্যানিভার্সারিটাই সেলিব্রেট করবো 19 জানুয়ারি। আর আমি ওকে দিয়েছিলাম, যেটা 14 ফেব্রুয়ারি ওর কাছে গেছিলাম, আমি ওকে একটা ছোট টেডি, ওই কম্বো সেটগুলো পাওয়া যায় না, ছোট টেডি, একটা রোজ, একটা ক্যাডবেরি, এই ধরনের দিয়েছিলাম, একটা ওয়ালেট। আচ্ছা, একটা কথা বলো, যে জানি আমরা ফেব্রুয়ারি মানে শুরুতে একটা দিন থাকে, মানে রোজ ডে, হাগ ডে, কিস ডে, কোন দিনটা তোমরা মানে তোমার মনে হয় এই দিনগুলো তো অতটা, যদি আবার ভ্যালেন্টাইন্স ডে পর থেকে স্ল্যাপ ডে, কিক ডে সব শুরু হয়, সবটা গেলে পালন করতে হবে, মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করার পরই লাথি কিক ডে, তো ওইভাবে সেলিব্রেট করার কিছু হয় না। তারপরে প্রমিস ডের পর শেষে যায় হচ্ছে ব্রেকআপ ডে, ওইটা দারুণ ডে, ব্রেকআপ ডে। তো মানে এইসবের কোনো মানে নেই, ভালোবাসা থাকলে প্রত্যেকটা দিনই ভালোবাসা উদযাপন করা যায়, আমাদের ক্ষেত্রেও তাই। যেহেতু বললাম 14 ফেব্রুয়ারি আমি ওকে হ্যাঁ বলেছিলাম বলে ওটাকে মানতাম, যে চলো ডিনারে যাই বা কিছু খাই, বা চলো একটু করে কোথাও ঘুরে আসছি, এর মধ্যে যদিও যাইনি কোথাও ঘুরতে কোনোদিনও, কারণ শুটিং থাকে প্রত্যেক বছরই, তো ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু হ্যাঁ ওটা মানতাম। এবার থেকে 19 জানুয়ারি মানবো অ্যানিভার্সারি। যে সময়ের সঙ্গে ভালোবাসার ধরন বদলায়, এটা আমরা শুনেছি। তোমার কাছে এই মুহূর্তে ভালোবাসার অর্থ কি? আমার কাছে এই মুহূর্তে না, প্রত্যেকটা সময় ভালোবাসার অর্থ মানে আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট অ্যান্ড ভালোবাসা, আর কিছু অর্থ নেই আমার কাছে আলাদাভাবে। এবং ছোটবেলার ভালোবাসা আমরা একরকম ভাবে দেখতাম, সেটা বয়সের সঙ্গে সেই দেখার ধরনটা বদলে যায়। তোমার একটু ছোটবেলায় কিরকম বুঝতে, এবং এই সময় দাঁড়িয়ে কি মনে হয়? ছোটবেলায় ভালোবাসা বোঝা যায় না, ছোটবেলায় শুধু মনে হয় প্রেম, ঘুরতে যাবো, এই করবো, যদিও আমি সেগুলো কখনো করিনি, বাট ওই তখন ওই দেখলাম, দেখেই ভালো লাগলো খুব, সেটা হয়, ওটা ভালোবাসা নয়, এটা ইনফ্যাচুয়েশন। ছোটবেলার প্রেমগুলো প্রেম থাকে না, এটা ইনফ্যাচুয়েশন। স্কুল পালিয়ে প্রেম করেছো? জীবনে না। বাং করেছো? না। কোনোদিনও বাড়িতে না বলে প্রেম করতে গেছো? না। এমন কোনোদিন হয়েছে যে কোথাও ঘুরতে গেছো, বাড়িতে হঠাৎ করে ধরা পড়ে গেছো, বা কেউ মানে ভীষণ গুড গার্ল শ্বেতা? হ্যাঁ, আমার দরকার পড়ে না, মা আমার বেস্ট ফ্রেন্ড, আমি যদি প্রেমও করি আমি মাকে বলে করি। রুবেল তো আমার জীবনে প্রথম প্রেম নয়, এর আগে যে ছিল বা যারা ছিল প্রত্যেকটাই মা জানে, মাকে বলে করেছি। এবং যদি দেখেছি মায়ের পছন্দ নয়, বা ছেলেটা ভালো নয়, বা কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, বেরিয়ে এসছি। জীবনে কোনো আক্ষেপ রয়েছে? না না না, আমার কোনো রিগ্রেট নেই লাইফে।
মানে ভালোবাসার থেকে তো আমরা অনেক কিছু শিখি, তো সেই জায়গাটার থেকে মনে হচ্ছে, আমি এখনের কথা বলছি না, আমি ফিরে যাচ্ছি ছোটবেলার দিনগুলোর কথা, মনে হয় যে এটার থেকে বেরিয়ে আসার পর না ভালো হয়েছে, মনে হয় না সেই সময়টা খুব খারাপ? ডেফিনেটলি, মানে আমি যে বললাম যে ভালো, এমন ছোটবেলায় অনেক সময় হয়েছে কাউকে ভালো লেগেছে বা কিছু, আমার মা বাবা বলেছে যে না না এই ছেলেটা ভালো না, ছোটবেলার কথা বলছি, বড় হয়ে কথা বলছি না। তো এরকম হলে ডেফিনেটলি মানে অনেক সময় আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। মানে যদি আমি খুব একটা নিইনি, একটাই ভুল সিদ্ধান্ত লাইফে হয়েছিল, সে অনেক আগে, সেটা আমার প্রেমও ছিল না, সেটা আমার লাইফে মানে একটা ভালো লাগা ছিল, সেটা ভুল ছিল। তো সেটা ডেফিনেটলি ওখান থেকে এখন নিজেকেই বের করে নিয়ে এসেছি যে বাবা এর সময় থাকা মানে বন্ধুত্ব করা যাবে না, প্রেম তো অনেক দূরের কথা। তো সেটা মনে হয়েছে যে হ্যাঁ ঠিক করেছি, লাইফে ভুল চক্করে পড়ার থেকে মানে দুষ্টগুলোর থেকে শূন্য গোয়াল ভালো। জীবনে ভালো থাকার চাবিকাঠি কি তোমার কাছে? এক্সপেকটেশন কারোর থেকে না রাখা, এবং ওই আমি আকাশ ছবো সেই স্বপ্ন না দেখা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখতে গিয়ে মাটি থেকে পা তুলে যাওয়াটা খুব মুশকিল আমার মনে হয়। সেই জন্য আমি খুব মানে ছোট্ট গণ্ডির মানুষ, আমি খুব মানে আমার আশা প্রচুর নয়, মানে আমি স্বপ্ন প্রচুর দেখি না যে আমাকে এই করতে হবে সেই করতে হবে। আমার মনে হয় যে আমার স্বপ্নটাও সীমিত, আমার গণ্ডির মানুষগুলো খুব সীমিত, মা বাবা রুবেল এবং রুবেলের পরিবার মানুষজন, এদের সাথে থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো, যাচ্ছে। আচ্ছা, একটু জানতে ইচ্ছা করতে, এক্সপেকটেশন নিয়ে কথা বললে, রুবেলের থেকে তুমি এখন মানে এক্সপেকটেশন রাখো, কিন্তু সেই অর্থে এক্সপেকটেশন রাখো না, তার মানে বললো কারোর থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখতে নেই যেতে বললো? কোনো দরকার নেই রাখার, কারণ তুমি যদি আজ তোমার তো লাইফে কোনো স্বপ্ন আছে নিশ্চয়ই, পূরণ করতে পেরেছো? পারোনি। আমারও আছে প্রচুর স্বপ্ন, আমার আছে নিজস্ব একটা বাংলো বাড়ি বানাবো, আজও পারিনি, জীবনে পারবো কিন্তু সন্দেহ। মানুষ সব থেকে বেশি নিজেকে তো ভালোবাসে। নিজে যখন নিজের সব আশা পূরণ করতে পারি না, তখন ভাবি কি করে যে আর একটা ছেলে বা একটা মেয়ে বা মা বা বাবা বা বর, সে হুট করে আমার জীবনে এসে আমার সব আশা পূরণ করে ফেলবে? এটা কি করে সম্ভব? সম্ভব তো নয়। তাই জন্য এক্সপেকটেশন যেগুলো মিনিমাম, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে, সে অন্য কারোর হবে না, আমি অন্য কারোর হব না, এই এক্সপেকটেশন ঠিক আছে। আকাশ এক্সপেকটেশন কিছু লাভ নেই। যেটা জানতে চাইবো, এই মুহূর্তে ধারাবাহিকে চলছে দুই শাশুড়ি দুই বউ, এই নিয়ে শ্যামলী একদম মানে বিরক্ত হয়ে উঠেছে, তার মধ্যে সুস্থ হয়ে উঠলো, এখনো একটু অসুস্থ রয়েছে, আমি দেখছিলাম কিছুদিন আগে উঠতে পারছিল না। অনেকেদের ভালোবাসাটা রয়েছে, কি বলবো, এই যে দুই শাশুড়ি দুই বউ একসঙ্গে ভাবে কিভাবে ম্যানেজ করছে? অনিকেত স্যারের ভালোবাসা কিনা জানি না, সেটা কেউ কাউকে প্রকাশ করি না, ভালোবাসা তো ডেফিনেটলি আছে। অনিকেত স্যারের শ্যামলীর প্রতি একটা কৃতজ্ঞতা আছে, একটা মায়া আছে, ভালো লাগা আছে, দায়িত্ববোধ রয়েছে, এবং শ্যামলীরও তার প্রতি ভীষণ কৃতজ্ঞতা রয়েছে। সে মনে করে স্যার হচ্ছে তার ঈশ্বরের সমান। তো সবটা মানে এগুলো সবকিছু আছে। অনিকেত স্যার শ্যামলীর পাশে বরাবর থেকেছে, শ্যামলী অনিকেত স্যারের পাশে বরাবর থেকেছে, দুজনের পাশে সবসময় থাকে বিপদে আপদে, এবং তারা একে অপরের পাশে থেকে সব প্রবলেমগুলো ওভারকাম করে। এখানে জোড়াবাড়িতে নতুন করে শাশুড়ি মানে অনিকেত স্যারের যে আসল মাসে ফিরে এসেছে, টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, এবার নিশ্চয়ই সেটা আস্তে আস্তে ওভারকাম করা হবে। আর একটা মজার বিষয় যেটা কিছুদিন আগে শ্বেতা আমায় বলেছিল, সেটা হচ্ছে উনি যেতে চান সমুদ্রে, আর রুবেল যেতে চায় পাহাড়ে, তো ওরা আলাদা আলাদা হানিমুন করবে। ওটা তো মজার কথা, আলাদা হানিমুন তো হয় না, তবে হ্যাঁ ডেফিনেটলি এখন ও পাহাড় ভালোবাসে বলে আস্তে আস্তে আমিও পাহাড় ভালোবাসতে শুরু করেছি। একদম শেষ করবো, দর্শকদের বলে দাও, এখন দেখতে তো পাচ্ছে, আবারও একটু টাইমটা জানিয়ে দাও। এবং একদমই, আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর আশীর্বাদ করছেন, এটাই আপনাদেরকে বলবো, আপনারা এভাবে ভালোবাসুন, আশীর্বাদ করুন। সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায় অবশ্যই দেখবেন কোন গোপনে মন মিশেছে।